একটা সতর্কবার্তা আর একটা উপেক্ষা, তারপর 6 মাস ধরে চলা এক রক্তক্ষয়ী যুদ্ধ, যার শেষ কোথায় কেউ জানে না। বলছি ইরান আমেরিকার যুদ্ধের কথা। যুদ্ধ শুরুর আগেই যা ঘটবে বলে জানিয়েছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান, ঠিক তাই এখন অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। প্রশ্ন, সেই সতর্কবার্তা যদি আমলে নেওয়া হতো তাহলে কি আজকের এই পরিণতি এড়ানো যেত, নাকি মার্কিন প্রেসিডেন্টের এক প্রকার সিদ্ধান্ত চরম গোয়েন্দা ব্যর্থতা, নাকি নেতানিয়াহুর উস্কানিমূলক ফাঁদ? পর্দার পেছনে সে লোমহর্ষক অত্যন্ত বিস্ফোরক বিশ্লেষণ দেখতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। সময়টা ছিল ইরান যুদ্ধ শুরুর ঠিক কয়েকদিন আগে। হোয়াইট হাউসের এক গোপন ব্রিফিং কক্ষে বসে আছেন তৎকালীন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। সামনে বসা স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্যাবার্ডের কণ্ঠে তখন উদ্বেগ স্পষ্ট। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন ট্রাম্পকে তুলে ধরেন গ্যাবার্ড। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে ক্ষমতায় আসবে আরও কট্টরপন্থী এক শাসন ব্যবস্থা, আর সেই শাসকরা মরিয়া হয়ে উঠবে পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য। এমনটি মিস্টার ট্রাম্পকে বর্ণনা করেছিলেন সে সময়ের মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক। শুধু তাই নয়, গ্যাবার্ড সতর্ক করেছিলেন আরও ভয়াবহ এক পরিণতির কথা। সামরিক উত্তেজনা বাড়ালে ইরান বিশ্বের জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে, বন্ধ করে দিতে পারে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে, আর মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ওপর আসতে পারে আঘাত। এমন আঘাত যা মিত্রদের কাছে আমেরিকার নির্ভরযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলবে। গ্যাবার্ডের সাথে সুর মিলিয়ে শীর্ষ মার্কিন সেনাপতিও ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন, এই যুদ্ধ অস্ত্রের মজুদ খালি করে দেবে, অতিরিক্ত চাপে থাকা মার্কিন বাহিনীর যুদ্ধ প্রস্তুতি ভেঙে পড়বে। কিন্তু গোয়েন্দাদের সমস্ত সতর্ক বার্তায় কান দেননি মিস্টার ট্রাম্প। কেন? উত্তরটা লুকিয়ে রয়েছে আরেক নেতার প্রভাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। এক লোভনীয় বার্তা, এক লোভনীয় অফার দিয়েছিলেন মিস্টার ট্রাম্পকে, আর তাতেই কুপকাত হয়েছিলেন তিনি। ইরান এখন সবচেয়ে দুর্বল অবস্থানে। এখনই আঘাত হানলে সম্ভব শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে ফেলা, সম্ভব ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ চিরতরে থামিয়ে দেওয়া, আর সেই সাফল্যের মুকুট উঠবে ট্রাম্পের মাথায়। বিশ্বজুড়ে তিনি পরিচিত হবেন শান্তির দূত হিসেবে। সেই লোভে আর ফাঁদে পড়ে, অর্থাৎ নেতানিয়াহুর ফাঁদে পড়ে আমেরিকা যুদ্ধে চড়ায় মিস্টার ট্রাম্প সিদ্ধান্ত নেন ইরানে হামলা চালানোর। গোয়েন্দা প্রধানের হুঁশিয়ারি নাকচ করে সেই প্রলোভনেই পা বাড়িয়েছিলেন মিস্টার ট্রাম্প। 28 ফেব্রুয়ারি শুরু হলো যুদ্ধ। তার নিজের হিসাব ছিল মাত্র 6 সপ্তাহেই শেষ হয়ে যাবে সবকিছু। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, যুদ্ধ আর শেষ হয় না। একে একে 6 মাস পেরিয়ে গেছে, তবুও থামানো যায়নি ইরানকে। হয়নি যুদ্ধ শেষ, বরং একের পর এক, ঠিক যেমনটা গ্যাবার্ড বলেছিলেন তেমনটাই বাস্তবে ঘটে যাচ্ছে। অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তুলসি গ্যাবার্ডের কথা। ইরানে ক্ষমতা দখল করেছে কট্টরপন্থী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। যুদ্ধের প্রথম দিনেই মারা যান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি। কিন্তু তার ছেলে মোস্তফা খামেনির নেতৃত্বে নতুন শাসন ব্যবস্থা নতি স্বীকারের কোনো লক্ষণই দেখাচ্ছে না। উল্টো আরও কঠোর হয়ে উঠেছে অবস্থান। হরমুজ প্রণালী অবরুদ্ধ করে আন্তর্জাতিক বাণিজ্যের শ্বাসরোধ করে দিয়েছে ইরান। এই দীর্ঘ অচল অবস্থায় মার্কিন বাহিনীর অস্ত্র ভাণ্ডার প্রায় নিঃশেষ। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ক্ষত বিক্ষত হয়ে পড়ে রয়েছে। তেলের মজুদ কমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আর সবচেয়ে ভয়াবহ পরিসংখ্যান, এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 18 জন মার্কিন সেনা সহ আহত হয়ে পড়ে রয়েছেন হাজার খানেক মার্কিন সেনা। আর এই পরিণতির প্রভাব পড়েছে খোদ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতেও। শান্তির দূত হওয়ার যে স্বপ্ন নিয়ে যুদ্ধে জড়িয়েছিলেন মিস্টার ট্রাম্প, তা এখন বহুদূর সরে গেছে। উল্টো তার নিজের জনপ্রিয়তা নেমে এসেছে
প্রেসিডেন্ট মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে, সামনে মধ্যবর্তী নির্বাচন, আর এই যুদ্ধের ধকল রিপাবলিকান পার্টির জয়ের পথকেও করে তুলেছে কঠিন, রোধ করে দিতে পারে এই জয়কে। এখন কোনো পারমাণবিক চুক্তি ছাড়াই কেবল হরমুজ প্রণালী খুলে দিতে পারাকেই নিজেদের সাফল্য বলে দেখাতে চাইছে ট্রাম্প প্রশাসন। কিন্তু সেই আশাও এখন সুদূর পরাহত। ট্রাম্প এখন নির্ভর করছেন নিষেধাজ্ঞা আর দীর্ঘমেয়াদী অবরোধের ওপর, যা এক ধরনের অপেক্ষা করা, কৌশল দেখা, এই আশায় যে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা একসময় নিজেই হাঁটু গেড়ে বসবে। কিন্তু বাস্তবতা আরও ভয়াবহ ভিন্ন কথা বলছে। মিস্টার ট্রাম্পের কাছে কখনোই ইরান মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। অর্থাৎ এই যুদ্ধে ইরান নিজে বিজয়ী হয়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। এই দীর্ঘায়িত ও লক্ষ্যহীন যুদ্ধের মূল্য এখন কড়ায় গণ্ডায় মেটাতে হচ্ছে মার্কিন জনগণকে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনায় এক কঠিন বাস্তবতার সামনে এসেছে। কোনো স্পষ্ট রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য ছাড়া শুরু করা এই যুদ্ধ ট্রাম্পকে শান্তির দূত বানানো দূরে থাক, তার জনপ্রিয়তাকে নিয়ে গেছে মেয়াদে সর্বনিম্ন স্তরে, সেটি আগেই জেনেছেন। বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। এই পুরো পরিণতি আগে অনুমান করা সম্ভব ছিল এবং তা বাস্তবে অনুমানও করা হয়েছিল। সুস্পষ্ট কোনো রাজনৈতিক লক্ষ্য ছাড়াই এই যুদ্ধ শুরু হয়েছিল, আর সেই শুরু থেকে যুদ্ধ থামানোর ভুল কূটনৈতিক প্রচেষ্টা পর্যন্ত পুরো ঘটনা প্রবাহে রয়েছে একটি সুস্পষ্ট যোগসূত্র। কারণ এসব কিছুরই নিখুঁত পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। সবকিছুর পেছনে রয়েছে হোয়াইট হাউসের ধারাবাহিক ভুল সিদ্ধান্ত। নিজের রাজনৈতিক অহংকার আর গোয়েন্দা তথ্য উপেক্ষা করার এই খেসারত যুক্তরাষ্ট্রকে আর কতদিন দিতে হবে? মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতিকে ট্রাম্পের সাম্রাজ্যকে এক চিরস্থায়ী অর্থনৈতিক ও সামরিক পঙ্গুত্বের দিকে ঠেলে দিল। একটি সতর্কবার্তা, একটি ভুল সিদ্ধান্ত, আর তার মাসুল গুনছে গোটা একটি জাতি। প্রশ্নটা এখন শুধু ইতিহাসের নয়, আগামী দিনগুলোর। এই যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে তা সময় বলে দেবে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্যর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।